4 মিনিট টাইম দিচ্ছি, হ্যাঁ 35-এ মেলাই। আচ্ছা যাদের হয়ে গেছে তোমরা একটু বসো, যেহেতু সবাই চেষ্টা করতেছে, একটু লিখো, এই সময় থামানো ঠিক হবে না। চলো 35 পর্যন্ত লেখা, 4 মিনিট লেখো, শেষ করো দ্রুত। আরো 3 মিনিট টাইম আছে, হ্যাঁ 35 পর্যন্ত লেখো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা 3 মিনিট হোক। আচ্ছা ভেরি গুড, ঠিক আছে, যাদের যাদের শেষ করেছো ভেরি গুড, আর বলতে হবে না, ডান। হ্যাঁ 3 মিনিট টাইম হোক, শেষ হয়ে যাক। ও wow. আর 2 মিনিট। বলো। হুম, হ্যাঁ 8টা দিছি বাবা, হ্যাঁ টোটাল 8টা দিয়েছি। ঠিক আছে, ওকে আর 2 মিনিট। কি হলো বাবা? আচ্ছা শেষ, আর 2 মিনিট টাইম দিলাম, তারপর আর কেউ পিছিয়ে আছো? 2 মিনিটে শেষ করতে হবে যদি কেউ পিছিয়ে থাকো। স্যার আমি একটু দোকানে গিয়েছিলাম। আচ্ছা তাহলে তোমার এখন আর লিখতে হবে না বাবা, তুমি একটু মেলাও। আচ্ছা ঠিক আছে স্টুডেন্টস, চলো তাহলে এক এক করে আমি একটু মেলাচ্ছি, হ্যাঁ তোমাদেরকে দিয়েই বলাই। আচ্ছা যাকে বলবো শুধু সে বলবে, হ্যাঁ প্লিজ। আচ্ছা প্রথমটা আমাকে একটু বলো হচ্ছে সুমাইয়া, সে তার মায়ের মতো ভালো রান্না করে। She cooks as well as her mother. হ্যাঁ ভেরি গুড, শি কুকস অ্যাজ ওয়েল অ্যাজ হার মাদার, ভেরি গুড, অ্যাজ হার মাদার, ভেরি গুড। তাহলে বলো এটা কোন ডিগ্রি? It's a positive degree. পজিটিভ ডিগ্রি, ইয়েস। আচ্ছা নাম্বার 2, রায়ান বলো, আমার বাবা আমার চেয়ে পরিশ্রমী, কি হবে? রায়ান চেষ্টা করো, আমার বাবা আমার চেয়ে পরিশ্রমী। আচ্ছা রায়ান তো লেফট হয়ে গেল হঠাৎ করে। সাবিহা বলো নাম্বার 2, আমার বাবা আমার চেয়ে পরিশ্রমী, কি হবে? My father is more industrious than me. ও গ্রেট, ঠিক আছে। ওই যা আবার বলো, মাই ফাদার ইজ মোর। More industrious than me. আচ্ছা এখানে মি হবে কেন? সাবজেক্টের সঙ্গে সাবজেক্ট তুলনা করছো, দেন আই হয়ে যাবে। দেন আই, দেখো তো বুঝতে পেরেছো কিনা সাবিহা, মি তো অবজেক্ট হয়ে গেল, মাই ফাদার তো সাবজেক্ট, সাবজেক্টের সঙ্গে সাবজেক্ট তুলনা করবা, এখানে আমার হলে আই হয়ে যাবে। বুঝতে পেরেছো বাবা সাবিহা? Yes sir. আচ্ছা আয় হয়ে যাবে, কিন্তু এটা যদি পরীক্ষা হয় তাহলে নাম্বার কাটবে, তো এই জিনিসটা আমরা একটু খেয়াল করব। আচ্ছা বলো সিরাজুল মনির, ফুটবল আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা, কি হবে? Sir আমি ও দোকানে গিয়েছি। ও সরি সরি, তুমি দোকানে আছো, ঠিক আছে ফাইন। বলো ফুটবল আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। Football is the most famous game in our country. ও গ্রেট, ইজ দ্য মোস্ট ফেমাস, অথবা যদি কেউ পপুলার দাও কোনো সমস্যা নেই, ফেমাস গেম, আচ্ছা দাও, গেম ইন আওয়ার কান্ট্রি। আচ্ছা তাহলে মোস্ট ফেমাস, এটা কোন ডিগ্রি গেল ফাহিম? Sir a superlative degree. আচ্ছা ভেরি গুড, কম একটু লিখে নি, কম্পারেটিভ লিখি উপরেরটা। আচ্ছা লাস্টের সুপারলেটিভ হয়ে গেছে। বলো শাইনি নাম্বার 4, মোবাইলটি ল্যাপটপের চেয়ে কস্টলি বা দামি অথবা এক্সপেন্সিভ, কি দিয়েছো? কোথায়? হ্যাঁ বলো, হ্যাঁ বলো, দা মোবাইল Mobile ইজ
হ্যাঁ, মোর কস্টলি, তারপরে Mobile is more costly দেন, but expensive দিলে হবে না? হ্যাঁ অবশ্যই হবে, এটা তো অফকোর্স হবে, কোনো সমস্যা নেই। মোর কস্টলি অথবা এক্সপেন্সিভ, যে কোনো একটা দাও। ইয়েস, এটা কোন ডিগ্রি বাবা? superlative. না, যে দুটোর মধ্যে তুলনা আছে তো, কম্পারেটিভ। হ্যাঁ, এখানে তো দুটো জিনিস বোঝানো হয়েছে, কম্পারেটিভ হয়ে যাবে। এই যে এটা এমন হলো কেন? এই তো ভেরি গুড, কম্পারেটিভ হয়ে যাবে। আচ্ছা এবার বলো, বলো হচ্ছে আরাফাত সে তার বন্ধুদের মধ্যে সবচেয়ে ভালো। He is the best of his friends. এক্সেলেন্ট, হি ইজ দ্য বেস্ট অফ হিজ ফ্রেন্ডস, অফ হিজ ফ্রেন্ডস, ভেরি গুড। ওকে, আচ্ছা এরপরে বলো মাওয়া তানিয়া তার বোনের চেয়ে স্যার এখানে অফের পরিবর্তে ইন দিলে হবে না? কোথায় বাবা? ইন কোথায় বাবা? স্যার 5 নম্বরে ও আচ্ছা, ইন আছে, এটা তুমি কেটো না, বাট একটু জেনে রাখো এই ডিগ্রির ক্ষেত্রে অনেকের মধ্যে বোঝাতে এখানে অফ ইউজ করতে, ইন হবে না এখানে, কেমন বাবা? এখানে অফ হবে এবং এটা রুল, এটা আপাতত জেনে রাখো, এটা অফ হবে। আচ্ছা কোথায় গেল মাওয়া? তানিয়া তার বোনের চেয়ে খাটো, শর্ট মানে খাটো, কি করেছো বাবা? তানিয়া কোথায় গেল? নিহাল তানিয়া তার বোনের চেয়ে খাটো। হ্যাঁ, নিহাল আছো বাবা? নিহাল কোথায় গেল? লিখতে পারি নাই। ও এটা লাগতে, আচ্ছা ঠিক আছে। নাফিসা বলো তানিয়া তার বোনের চেয়ে খাটো, কি হবে? হুম, তানিয়া, রায়ান, আচ্ছা তো কেউ কথা বলছে না, বুঝলাম না তো, সব ঘুমিয়ে গেলে নাকি বাবা ক্লাস করতে করতে? আচ্ছা সাবিয়া বলো তানিয়া তার বোনের চেয়ে খাটো। Tanya is shorter than her sister. তানিয়া ইজ শর্টার, শর্টার দেন হার সিস্টার। ওকে, আচ্ছা এবার আসি সুমাইয়া বলো মাওয়া রাহার মতো সুন্দর করে কথা বলে। Mama talks as nice as Ra. বাহ, ভেরি গুড। ওই সুন্দর করে কথা বলে, সুন্দর করে আছে, তাহলে কি হবে? আরেক বলো মাওয়া টক্স, Mama talks as nice as Ra. হ্যাঁ নাইসলি দিবা, এখানে তো অ্যাডভার্ব হিসেবে ইউজ করতে হবে, কেটো না, বাট ঠিক করে নাও, বলো। স্যার আমি মাওয়া স্পিক্স অ্যাজ নাইসলি অ্যাজ রাহা দিয়েছি। কোনো সমস্যা নেই, স্পিক্স এবং টক্স একই হয়। আর এখানে অবশ্যই নাইসলি দিবা, হ্যাঁ বাবা, এখানে অ্যাডভার্ব না, এটা অ্যাডভার্বের সাথে তুলনা করা হচ্ছে। হ্যাঁ, এখানে সুন্দর তো বিউটিফুল না, এখানে কিভাবে কথা বলে, এখানে নাইসলি হয়ে যাবে। তাহলে অ্যাজ নাইসলি অ্যাজ রাহাত, কেটো না। হ্যাঁ, এটা এটা জাস্ট একটু লিখে নাও, এটা তো জানো না, এখন জেনে গেলে। আচ্ছা এরপরে আচ্ছা মনে হয় নেহাল মনে হয় লেখোইনি, তাই না? 8 নম্বর কি লিখেছো? লেখোনি। নাফিসা কি 8 নম্বর পেরেছো? তার মা তার বোনদের মধ্যে সবচেয়ে সুন্দরী, সবচেয়ে বলো কি হবে? Her mother is most beautiful than sisters. ওকে, হিজ মাদার অথবা হার মাদার ইজ দ্য মোস্ট, ও ছেলে, ছেলে মোস্ট বিউটিফুল অফ হিজ সিস্টার, ভেরি গুড, ভালো বলেছো, থ্যাংক ইউ সো মাচ। বলো ইয়েস। এখানে কি ইংলিশ করবে নাকি হাফ সিস্টার? ও এখানে বাবা এই যে অবসর সরি সরি হার হবে তো, হার সিস্টার বাবা, তার মায়ের, আচ্ছা তার মার কথা বলা হচ্ছে, তাহলে হিজ মাদার তার মা ইজ মোস্ট বিউটিফুল অফ হার সিস্টার, মানে তার মা তার বোনদের মধ্যে সুন্দরী, সবচেয়ে হার হবে। যাক তোমরা একটু, হ্যাঁ কি বাবা? না না না, এই যে মা, এই মা আছে না, এই যে দেখো একটু বোঝাই, তার মা, একটা ছেলের মা তার বোনদের মধ্যে, অর্থাৎ মায়ের বোনদের মধ্যে সবচেয়ে সুন্দরী, বুঝতে পেরেছো? মানে এই ছেলের খালাদের মধ্যে সে সবচেয়ে সুন্দরী, এই জন্য হার সিস্টার, এই মহিলার। হ্যাঁ মেয়ে মা, কিন্তু মায়ের সাথে তুলনা করা হচ্ছে বাবা, এটা তো মা, এই যে মা আছে না, মায়ের বোনদের সাথে মায়ের তুলনা। ও হ্যাঁ আমি তো বলেছি, তুমি শোনোনি, এখানে হার দিতে পারো, কোনো সমস্যা নেই। হিজ অথবা হার মাদার ইজ দ্য মোস্ট বিউটিফুল অফ হার সিস্টার, এখানে হার সিস্টার হবে কেন? কারণ এই মা আছে, মায়ের বোনদের মধ্যে তুলনা করার কথা বলছি, হ্যাঁ এই ছেলের সাথে না। বুঝতে পেরেছো তো সুমাইয়া? ক্লিয়ার হয়েছো বাবা? আচ্ছা চলো, এবার আমরা আজকে একটা ফর্ম শিখবো চেঞ্জিং, যদিও এটা তোমাদের এখন কাজে আসবে না, অনেক পরের কথা, সেই 9-10-এ আসবে। তোমাদের বেসিক্যালি এখন এই পর্যন্ত করলেই তোমাদের সিলেবাস শেষ, মানে
এই কি বলে ডিগ্রি সিলেবাস কমপ্লিট, মানে ডিগ্রি আর যদি আপাতত না জানো কয়েকটা বছর, তা অসুবিধা নেই, এই পর্যন্ত জানলে হবে। তারপর একটু চেঞ্জিং একটু দেখাই যে আসলে স্যার চেঞ্জিং কি জিনিস, আমরা শুনেছি 9-10 নাকি চেঞ্জিং আসে, তো সেটা আবার কি জিনিস। আর দেখো আমি যেটা এখন দেখাবো সুপারলেটিভ টু পজিটিভ। আচ্ছা, এই দুটো ডিগ্রির তুলনা, অর্থাৎ তুলনা তো না, মানে একটা সেন্টে যদি সুপারলেটিভ থাকে তাহলে সেটা কিভাবে তুমি পজিটিভ করবা, অর্থাৎ ধরো সবচেয়ে মোস্ট, সবচেয়ে ভালো, সবচেয়ে খারাপ, সবচেয়ে লম্বা, এরকম একটা কথা আছে, মত দিয়ে তুমি কিভাবে সেটাকে বলতে পারো। আচ্ছা একটু দাঁড়াও, আমার পাশে বই আছে, এক্সাম্পল গুলো বই দেখে লিখতে হবে আমার। আচ্ছা প্রথমে দেখো দুই ধরনের থাকবে, একটা হচ্ছে হয়ে গেল ওয়ান অফ দ্য, কোথায় গেল ওয়ান অফ দ্য। আচ্ছা একটা থাকবে সিম্পল, দুটো বাক্য লিখি, এটা হয়তো কয়েকজন হয়তো বুঝবা কিনা বুঝতে পারছি না, তারপর আমি লিখি, হ্যাঁ বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আক্ষেপ করবে না, মানে এখনই তোমার দরকার নেই, আসলে অনেক কিছু বোঝা ডিপেন্ড করে বয়সের সাথে, তুমি যত একটু বড় হবে আস্তে আস্তে তোমার মাথা তত ম্যাচিউরড হবে, এবং কঠিন বিষয়গুলো তখন, আমিও যখন শিখেছি আমার কাছেও এই বিষয়গুলো অনেক কঠিন লাগতো, এখন দেখতে গেলে মনে হয় খুবই সহজ। এটা হচ্ছে জাস্ট সময়ের সাথে, যেমন এখন যদি আমরা এসএসসি পরীক্ষা দিই তেমন দেখবো আমরা সবই পারবো, কিন্তু একসময় আমরা তো এসএসসি দিয়েছি, সব পারি নাই। তো এই জন্য মনে করো একটু বয়সের সাথে ডিপেন্ড করে, এই জন্য একটা জিনিস যদি হঠাৎ করে না বোঝো আক্ষেপ করবে না, আয় স্যার আমি তো বুঝতে পারছি না কি করবো, হয়তো এটা তোমার মাথা এখন একসেপ্ট করছে না, হয়তো আর একটু সময় লাগবেই। তো আমি দুটো সেন্টেন্স আগে লিখে নিই, দাঁড়াও, একটা লিখলাম হচ্ছে হি ইজ দা ওয়াইজেস্ট পারসন ইন হিজ ভিলেজ। আচ্ছা আর লিখলাম he is one of the wisest people in his village। দেখো আমি দুটো বাক্য লিখেছি, একটা বাক্য এতক্ষণ তোমরা যেটা পড়েছো এটা তুমি পারো যে সে গ্রামের মধ্যে সবচেয়ে জ্ঞানী, আর একটা হি ইজ ওয়ান অফ দ্য ওয়াইজেস্ট পিপল, মানে সে শুধু না বরং গ্রামের মধ্যে আরো অনেক বুদ্ধিমান লোক আছে, তাদের মধ্যে সে একজন। তার মানে কি এখানে দেখো, তার মানে এখানে একজনকেই বোঝানো হচ্ছে গ্রামের মধ্যে, হ্যাঁ সেই সবচেয়ে বুদ্ধিমান, আর কেউ নাই। আর এখানে গ্রামের মধ্যে অনেকগুলো বুদ্ধিমান লোক আছে, তার মধ্যে সে একজন। তাহলে এই যে দুটো আছে, দুটোর গঠনটা একটু ডিফারেন্ট হবে যখন তুমি চেঞ্জ করবা। নিয়ে যাবো আমার কাছে, দেখো দুটোই, তাহলে এটা কোন ডিগ্রি, দুটোই বলো দেখি, কে বলতে পারবা দুটোই একটা Superlative. বাইরে ফ্যান, Superlative. হ্যাঁ বাবা, Superlative. সুপারলেটিভ, দুটোই কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, তাই না, তোমরা একটু খেয়াল করো। সো এই দুটোকে আমরা এখন পজিটিভে নিয়ে যাব, এবং পজিটিভ নিতে হলে তোমাকে কি করতে হবে, এমন সেন্টেন্স নিতে One of হবে, থাকলে very few. হ্যাঁ এক্স্যাক্টলি, ওয়ান অফ থাকলে ভেরি, ওই রুলটা আমি দিচ্ছি। আর এখানে আমাদের পজিটিভ করার জন্য আমাদের অ্যাজ লাগবে, ব্যাস। তাহলে হি ইজ ওয়ান অফ দ্য, মানে কি সে তার গ্রামের মধ্যে আর আর কেউই নাই, সে একা, তাহলে নো ওয়ান দিয়ে করতে হবে, অর্থাৎ যেটা ওয়ান অফ দি থাকবে না সেই ক্ষেত্রে পরিবর্তনটা আমাদের নো ওয়ান আসবে, নো ওয়ান মানে আর কেউ না, নো আদার। দেখো নো, আমি একটা লিখি তারপর বোঝাচ্ছি, নো আদার ম্যান ইন হিজ ভিলেজ ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ হি। এবার আমি বোঝাচ্ছি, দেখো তার মানে তোমার বাংলাটা এমন ভাবে নিয়ে আসতে হবে যেন তুমি মততে নিয়ে যেতে পারো, যেমন গ্রামে তার মতো আর কেউ বুদ্ধিমান লোক নেই, তার মানে কি সে গ্রামের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান। তাহলে এখানে যে রুলটা আসবে, এই যে দেখো হি ইজ দ্য ওয়াইজ, সিম্পল যে আমাদের ইএসটি ফর্মে যেটা আছে সেটা আমরা নো আদার ম্যান দিয়ে শুরু করব। তাহলে নো আদার ম্যান ইন দ্য ভিলেজ ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ হি, পরে এই সাবজেক্টটা পরে চলে যাবে, শুরুটা মানে প্রত্যেকটা বাক্য এরকমই হবে, আমি লিখতে দিচ্ছি একটু পরে, নো আদার ম্যান ইন হিজ ভিলেজ ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ হি। মনে হয় অনেকে বুঝতে পারো, নাফিসা কি বুঝতে পেরেছো এটা, নাফিসা, নাফিসা তো একটু আগে, আচ্ছা কি বলে ইডা সিরাজুল মনির কি এটা বুঝতে পেরেছো বাবা? স্যার আমার কি লাইনটা কেটে গিয়েছিল তখন মাত্র ঢুকলাম আবার একটু বুঝিয়ে দিলে সুবিধা হ্যাঁ শিওর শিওর। আচ্ছা আচ্ছা দেখো এখানে রুলটা একটু খেয়াল করো, আমি আবার বলছি দুজন সবাই মিলে একটু খেয়াল করো, একটা হচ্ছে শুধু ইএসটি রয়েছে এর জন্য একটা রুল, আর ওয়ান অফ দা এরকম সেন্টেন্সের জন্য আর একটা রুল আছে। যেটা শুধু ইএসটি থাকবে এটা যদি আমরা পরিবর্তন করি, কি পরিবর্তন করব আগে দেখতে হবে, সুপারলেটিভ অর্থাৎ ইএসটি থেকে আমরা অ্যাজ এ নিয়ে যাব,
তো এখানে বাংলাটা দেখো, হি ইজ দ্য ওয়াইজেস্ট পারসন ইন হিজ ভিলেজ, অর্থাৎ সে গ্রামের মধ্যে সবচেয়ে জ্ঞানী। তাহলে এটাকে যদি আমি এইভাবে নিয়ে আসি যে গ্রামের মধ্যে তার মতো, এই যে মতো আসে, মতো আসলে পজিটিভ হয়ে যাবে, তার মতো আর কোনো বুদ্ধিমান লোক নাই। তাহলে এটাকে যখন ট্রান্সলেট করবো আমরা নো আদার দিয়ে করবো, অর্থাৎ শুধু ইএসটি থাকলে নো আদার দিয়ে শুরু করতে, রুল এটা। হ্যাঁ, শুধু যদি ইএসটি থাকে তোমার সেন্টেন্স, ইএসটি যেমন বেস্ট থাকতে পারে, তারপর নাইসেস্ট থাকতে পারে, এটা হলে পরিবর্তন করার সময় আমরা নো আদার নিয়ে আসবো। নো আদার প্লাস সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন। এটা আবার কেমন স্যার? যেমন এই যে নো আদার ম্যান, নো আদার যদি এখানে থাকতো হচ্ছে গার্ল থাকতো বা বয়েজ থাকতো, তখন আমাদের নো আদার বয় হতো, সিঙ্গুলার হতো, প্লুরাল হতো না। নো আদার ম্যান, নো আদার বয়, নো আদার গার্ল, এরপর ইন দ্য ভিলেজ, এরপর তুমি সাধারণভাবে আমরা যেরকম পজিটিভ দিক করি সেরকম বসিয়ে দাও, ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ হি, ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ হি, মানে গ্রামে সে তার মতো জ্ঞানী আর লোক নাই। ওকে আরাফাত, বুঝতে পেরেছো? স্যার আমার এখানে একটু নেটের প্রবলেম হলো কেবল, আরেকবার বুঝিয়ে দিন। হায় হায়, এটা আমি 4 বার বুঝিয়েছি বাবা, এভাবে নেটের প্রবলেম হলে তো মুশকিল হয়ে যাবে, টায়ার্ড হয়ে যাবো তো বোঝাতে বোঝাতে। আচ্ছা বাই দ্য ওয়ে, একটু পরে আবার বোঝাচ্ছি। এবার দেখো, হি ইজ ওয়ান অফ দ্য ওয়াইজেস্ট পিপল আছে, তাই না? এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? গ্রামে অনেক ওয়াইজ পিপল আছে, তার মধ্যে সে হচ্ছে একজন। তো ওয়ান অফ দি থাকলে আবার রুল হয়ে যাবে ভেরি ফিউ হয়ে যাবে, একটু খেয়াল করো, ভেরি ফিউ। এটা রুলটাও আমি লিখে দিচ্ছি, ভেরি ফিউ। আচ্ছা, এখানে পিপল ইন হিজ ভিলেজ আর as wise as he। দেখো এখানে গঠনটা একটু খেয়াল করো, আর বাবা বারবার অন করো না, অফ করো না, সাউন্ড আসছে। এই যে দেখো এখানে কি হবে একটু খেয়াল করো, এখানে নো আদার সিঙ্গুলার নাউন দিয়েছি, তাই না? আর এখানে ভেরি ফিউ, গঠনটা হয়ে যাবে। এই জন্যই বললাম যে এইটুকু আসলে তোমাদের জন্য দরকার ছিল না, কারণ তোমার মাথা এই পর্যন্ত গ্রহণ করার মতো এখনো এক্সেপ্টেড হয় নাই। এই জন্য হয়তো তোমাদের মধ্যে একজন বা দুইজন বুঝতে পারো, হাইয়েস্ট, বেশিরভাগই বুঝবা না। ওকে, তারপরেও আমি জাস্ট একটু পরিচয় করা দিচ্ছি, এটা সামনে যখন তুমি আরেকটু বড় হবা, যখন মানে আরেকটু না বেশ বড় হবা, যখন তোমার সিলেবাসে ইনক্লুড হবে, তখনই তুমি এই জিনিসটা বুঝতে পারবা, এখন তুমি বুঝবা না। এই জন্য আমি আর একবার বোঝাবো, সো এটা নিয়ে আর কথা বলবো না, কারণ এটা বেশি বোঝালে আগের গুলো ভুলে যাবো, এটা দরকার নাই। ওকে, তারপরে যেহেতু সময় আছে আমি একটু বোঝানোর চেষ্টা করছি। সো হি ইজ ওয়ান অফ দ্য ওয়াইজেস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এখানে কি বলবো? দেখো ইএসটি নেই এখানে, কিন্তু এই যে এই ওয়ান অফ দি আছে, খেয়াল করো, ওয়ান অফ দি থাকলে আমাদের ভেরি ফিউ দিয়ে আমাদের সেন্টেন্স মেক করতে হবে। ভেরি ফিউ প্লাস প্লুরাল, প্লুরাল নাউন। দেখো এই যে ভেরি ফিউ পিপল আর ইন দ্য ভিলেজ, এখানে আর হবে কেন? এই যে পিপল আছে এই কারণে আর হয়ে যাবে, অ্যাজ ওয়াইজ অ্যাজ হি। তো আমি আরেকটা এক্সাম্পল নিয়ে আসি, চলো, এটা হয়তো কিছুটা বুঝেছো কিছুটা বোঝোনি, আমি আরেকটা করছি। যেমন শি ইজ, বলো কোনটা বাবা? এটা এটা তো আমি শীট দিয়ে দেবো, এটা তো শীট দিয়ে দেবো। শি ইজ দ্য ওয়াইজ, শি ইজ দ্য না ওয়াইজেস্ট দিলাম না, শি ইজ দ্য smartest, smartest girl in his class, or in her class। দেখো একই রকম কথা, আরেকটা লিখি, she is, আর একটু বোঝা আরেকবার, হ্যাঁ, she is one of the smartest girls। দেখো দুই ধরনের সেন্টেন্স, আরেকবার বোঝো, হ্যাঁ প্লিজ। এটা শুধু সিম্পল একটা স্মার্ট টেস্ট আছে, কোনো মোস্ট নাই, কোনো ওয়ান অফ দি নাই, কোনো ভেজাল নাই, সিম্পল। আর এখানে দেখো ওয়ান অফ দি আছে, তাহলে আমরা যখন এরকম পাবো, কি দিয়ে শুরু করার কথা বলেছিলাম জানো? বলো, মনে আছে? এই যে দেখো, যখন আমরা সিম্পল ইএসটি থাকবে, নো আদার প্লাস সিঙ্গুলার নাউন দিয়ে শুরু করব। তাহলে বলো দিয়ে কি পারবা, বলে ফেল, নো আদার কি হতে পারে? ওকে, তারপরে বলো বলো, এই যে is as smart as her. ইন হার ক্লাস বসিয়ে দাও, নো আদার গার্ল ইন হার ক্লাস, তারপরে ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ শি। এটা একটা গেল, নো আদার। আরেকটু বলেছি, আমরা যখন ওয়ান অফ দি দিয়ে শুরু করব তখন প্লুরাল ফর্ম ভেরি ফিউ আসবে। তাহলে এটা বলো, ভেরি ফিউ কি হবে? বলো বলো, চেষ্টা করো। Smart as she. এই তো, এই তো পেরেছো, এই তো পারছো, ভেরি গুড। আচ্ছা চলো আরেকটা বলি,
যেমন হচ্ছে this tree is the tallest in our ভুল করলাম তো। This is the tallest tree. This is the tallest আচ্ছা আগেই বলো না, this is one of the tallest trees in the garden. আচ্ছা এবার দেখো আগেই বলো না কেউ, আমি একজন করে বলি তাহলে ভালো হবে, তাহলে তোমরা বুঝতে পেরেছো কিনা আমি ক্লিয়ার হব। ওকে আচ্ছা এখানে একটু ভেঙে ভেঙে আমি বোঝানোর চেষ্টা করি, জাস্ট আ মিনিট। আচ্ছা ফাহিম বলো দেখি প্রথমটা কি হতে পারে। Sir, no other হ্যাঁ tree in the garden is as tall as this. এক্স্যাক্টলি, নো আদার এর পরে আমি বলেছি সিঙ্গুলার নাউন, ভেরি গুড। আবার বলো দেখি আরেকবার, নো আদার No other trees. ট্রি, নো আদার ট্রি হয়ে যাবে একটা, No other tree in the garden is as tall as this. tall, yes, as As very good, this. very good. আচ্ছা একটু আগে আরাফাত একটু সমস্যার কথা, আরাফাত দেখি এটা বুঝতে পেরেছো কিনা। দিস ইজ ওয়ান অফ দা হলে কি দিয়ে শুরু করতে হবে মনে আছে, একটু আগে বলেছি, বলো দেখি। হ্যাঁ আচ্ছা এটা হবে দেখো ভেরি ফিউ প্লাস প্লুরাল নাউন, তাহলে বলো। হ্যাঁ Very few Yes. trees are as tall as the tree. are as tall as the tree, না দিস আর as this। আচ্ছা কিন্তু আচ্ছা বলতো ইন দ্য গার্ডেন এটা কোথায় ব্যবহার করব জানো, ইন দ্য গার্ডেন আছে আরাফাত, তাহলে একটু কোথায় বসালে ভালো হয়। Very few trees are in the garden as tall as this. আচ্ছা এই অংশটুকু ভেরি ফিউ ট্রিজ ইন দ্য গার্ডেন এটুকু অ্যাড করে দেবা, ইন দ্য গার্ডেন, এই গার্ডেন আর অ্যাজ টল অ্যাজ দিস, এই তো পেরেছো। ওকে চলো আরো দুজনকে ধরি একটু, দেব হচ্ছে, আচ্ছা দাও একটা জিনিস বের করে নি। আচ্ছা হি ইজ দ্য ফিটেস্ট ক্যান্ডিডেট, আরে ক্যান্ডিডেট ইন দ্য অফিস। আচ্ছা এবার দিলাম হচ্ছে হি ইজ ওয়ান অফ দ্য ফিটেস্ট ক্যান্ডিডেট, একই কথা তাই না। আচ্ছা নিহাল বলো দেখি, নিহাল কি করেছো এক নম্বরটা বলো দেখি। দেখো এটা ওয়ান অফ দিনে, তাহলে কি দিয়ে শুরু করতে হবে বলেছি আগে, নো আদার প্লাস সিঙ্গুলার নাউন, কি বলবা বলো নিহাল। হ্যাঁ বলো না, চেষ্টা করো, ভুলো আমি বলো বলো, নো আদার No other candidate ওকে, তারপরে বলো in the office ওকে, হুম is as fit is as as fit as he, বুঝতে পেরেছো এটা, বোঝা গেছে বাবা। Yes, sir. আমাদের কিন্তু এই ফর্মে আগাইতে হবে, এই চেঞ্জিংটা সব আমাদের এই যে যতগুলো ধরো চেঞ্জিং আছে সবগুলো এরকম নিয়মের মধ্যেই আসবে, বাট চেঞ্জিংটা এখন এই বয়সে গেলে তোমাদের মাথায় পড়ে মানে এত কিছু বুঝতে পারবে না। যাই হোক সাবিহা বলো দেখি, হি ইজ ওয়ান অফ দ্য ফিটেস্ট ক্যান্ডিডেট ইন দ্য অফিস, এটা কি হবে। very few candidates in the office বলো are as fit as this. বাহ এক্সেলেন্ট, অফিস আর অ্যাজ ফিট অ্যাজ হি, যাক বুঝতে পেরেছো বাবারে, যাক ভেরি গুড। আচ্ছা আরেকটা লিখি, হ্যাঁ আরেকটা লিখি দেখি আরেকটা পারো কিনা। আচ্ছা আরেকটা কাকে ধরবো, আচ্ছা লিখি নি আগে দেখি, কাউ, যে কাউ বলো। Very few পরে কি plural number হবে? হ্যাঁ অফকোর্স ভেরিফাইয়ের সময় অবশ্যই প্লুরাল হবে, যে আমি গঠন লিখে দিয়েছি, আর নো আদার হলে তাহলে সিঙ্গুলার হয়ে যাবে, হ্যাঁ এটা লিখে দিয়েছি। Okay, sir. আচ্ছা ঠিক আছে আমি আরেকটা লিখছি, কাউ ইজ দ্য মোস্ট ইউজফুল অ্যানিমাল। আচ্ছা আরেকটা লিখলাম, কাউ ইজ ওয়ান অফ the most useful animals, আরে এটা তো ক্যান্ডিডেটস হবে, আচ্ছা অ্যানিমালস
ওয়ান অফ দ্য থাকলে পরেরটা অটোমেটিকলি এখানে প্লুরাল আছে, হ্যাঁ, এই কারণে প্লুরাল দিয়েই তোমাকে তৈরি করতে হবে। দেখো সিঙ্গুলার প্লাস আমাদের যে সরি কি বলে নো আদার প্লাস, আচ্ছা দেখি রায়ান বলো দেখি, কাউ ইজ দ্য মোস্ট ইউজফুল অ্যানিমেল, এটার ইংলিশটা কি হতে পারে? রায়ানকে ডাকার সাথে সাথে ও চলে যাচ্ছে মনে হয়, কেটে যাচ্ছে লাইন না, ওকে যতবার ডাকলাম ততবারই ও কেটে গেল, ইচ্ছা করে কাটতেছে নাকি চলে যাচ্ছে বুঝতে পারছি না। মাওয়া একটু বলো দেখি, কাউ ইজ দ্য মোস্ট ইউজফুল অ্যানিমেল, কি হবে দেখো মাওয়া, নো আদার প্লাস সিঙ্গুলার নাউন, কোথায় বাবা? হ্যাঁ বলো। স্যার এই চেঞ্জিং এর কি পরীক্ষা নেবেন? চেঞ্জিং এর পরীক্ষাটা আসলে তোমরা সবাই পারবে কিনা এটা পরীক্ষা নিব না, আমি ট্রান্সলেশনের পরীক্ষা নেব, হ্যাঁ, যাতে তোমরা ওই যে ট্রান্সলেট গুলো ভালো মতো বুঝতে পেরেছো ওগুলো ওর উপরে পরীক্ষা নিব আমি, বুঝতে পেরেছো বাবা, যেটা আজকে ক্লাসে দিয়েছো তো ওরকম, কারণ চেঞ্জিংটা তোমাদের জন্য এখন অতটা দরকার নাই, তবু দেখলাম যে তোমরা পারো কিনা, পারতেছো, বাট এটা যদি আরো গভীরে যায় তাহলে তোমাদের মধ্যে হয়তো বা 70% স্টুডেন্ট মনে করো হয়ে যাবে, হতাশ হয়ে যাবে, কারণ ওর বুঝতে না পারলে মুশকিল হয়ে যাবে তখন, মানে এটা যেহেতু তোমাদের চেঞ্জিং করার পরে কি ট্রান্সলেশন আরো কোনো পরীক্ষা নেবেন? মানে আজকে আর নিব না পরীক্ষা, আজকে না, এটা হচ্ছে হয়তো কালকে বা পরশু নিব আমরা, এখন শেষ, আমরা আরেকটা ক্লাস আছে আমি শেষ করব, তো জাস্ট আর একটা দুইটা সেন্টেন্স আমরা একটু প্র্যাকটিস করি। কোথায় গেল, কাকে বললাম যেন বাবা? মাওয়া, নো আদার, হ্যাঁ এটা বলো, হ্যাঁ নো আদার, বলো নো আদার এর পরে সিঙ্গুলার নাউন কি আসবে? তাহলে এর মধ্যে নাউন আছে অ্যানিমেল, তাহলে বসিয়ে দাও নো আদার, অ্যানিমেল তারপরে ইজ, as তারপরে how useful হ্যাজ, as how। বাস হয়ে গেছে এতটুকুই। আচ্ছা এবার আসি, দেখো এবার হচ্ছে ওয়ান অফ দি আছে, দেখি তুমি বলো, এটা হচ্ছে ভেরি ফিউ প্লাস প্লুরাল নাউন করবা, বলো ভেরি ফিউ প্লাস প্লুরাল নাউন্স কি হবে বলো দেখি, বলো কি হবে? ভেরি ফিউ, Very few animals ওকে ভেরি ফিউ অ্যানিমালস, এই তো পেরেছো অ্যানিমালস, আরে তারপরে আর বলো are অ্যাজ, useful how ইউজফুল অ্যাজ খাও, হ্যাঁ ভেরি গুড, ইউজফুল অ্যাজ খাও, তাহলে এখানে দেখো ভেরি ফিউ এর পরে অটোমেটিক্যালি কিন্তু এখানে প্লুরাল চলে আসবে, তারপর যেহেতু প্লুরাল এর জন্য এখানে ইজ হবে না আর হয়ে যাবে, তো এই হচ্ছে ওভারঅল বিষয়। তাহলে কি বুঝতে পেরেছি আমরা বাবা? কেউ কেউ কি বোঝো না এমন আছো? চেঞ্জিংটা বোঝার কথা, কারণ অনেকটুকু বুঝেছি, অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, কিন্তু চেঞ্জিং এর উপরে পরীক্ষা নিব না, যেহেতু চেঞ্জিংটা তোমাদের এখন দরকার নাই অতটা, আমি বারবারই বলছি চেঞ্জিং এর আসলে অনেক চ্যাপ্টার আছে, মানে আরো অনেক পরিবর্তন আছে, কারণ সবগুলো বুঝতে গেলে তোমার এই এজে মনে করো যতটুকু দরকার ততটুকু, মানে এই এটা ওভার হয়ে যাবে, তখন তোমার এই উল্টো পাল্টা হয়ে যাবে সবকিছু, এই জন্য আমি চাচ্ছি না যে তোমাদের চেঞ্জিং গুলো আপাতত ধরাই, তবে হ্যাঁ আরো এক্সপার্ট যদি হয়ে যাও, সামনে যদি দেখি হ্যাঁ আলহামদুলিল্লাহ সবগুলো ভালো মতো তুমি বুঝতে পারছো, তখন আমরা এটা না শেষের দিকে রাখলাম। আর কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অনেক পার্ট আছে, সেগুলো আবার আমরা শিখবো, যেমন সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, এগুলো আবার সামনেগুলো অ্যাডভান্স লেভেলের, সো ওগুলো আমরা আস্তে আস্তে সামনের দিকে শিখবো। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে বাবা তোমাদের? প্রশ্ন থাকলে আমাকে একটু বলো। আচ্ছা কোনো প্রশ্ন বলো, ইয়েস সুমাইয়া বলো। আমি ইউনিয়ন পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছি, কাল আমি উপজেলা পর্যায়ে যাব, আমার জন্য দোয়া। আচ্ছা মাশাআল্লাহ, কংগ্রাচুলেশনস, এটা কি বিষয় ছিল বাবা? ইংলিশ বিষয়। আচ্ছা যাক মাশাআল্লাহ, কংগ্রাচুলেশনস অন ইউর গ্রেট সাকসেস, ভেরি গুড। আচ্ছা সবাই একটু আমরা তালি দিয়ে দিই, যেন আমি দোয়া করে দিই ইনশাআল্লাহ যেন ও সামনে আরো ভালো করে। তোমাদের আর কেউ কি এরকম কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলে? আর কেউ করোনি না? গতকালকে ওই যে ল্যাঙ্গুয়েজ কোর্সে অনেকে বলছিল তারা বিভিন্ন এই কম্পিটিশনে অংশগ্রহণ করেছে, ভালো ফল করেছে, যাক ইনশাআল্লাহ সবার জন্য দোয়া শুভকামনা রইল অফকোর্স। ইনশাআল্লাহ তোমরাও আস্তে আস্তে কম্পিটিশনে অংশগ্রহণ করবা, বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করলে হয় কি মানে কনফিডেন্সটা বাড়ে, তখন নিজে যখন সাকসেস হবা দেখবা এই জিনিসগুলো তোমার আরো বেশি অ্যাট্রাকটিভ মনে হবে, ভালো লাগবে। তো যাই হোক আমরা শেষের দিকে চলে এসেছি বাবা, আমরা একটা ক্লাস শুরু হবে একটু পরে, আজকের মতো বিদায় নিতে চাচ্ছি, হ্যাঁ দেখা হবে ইনশাআল্লাহ, আর কাল পরশু একটা এক্সাম।